কলকাতা পুরসভায় কালির সিন্ডিকেট। কালীকে দক্ষিণা না দিলে নাকি পাতা নড়তো না পুরসভায়। অভিযোগ, কালীর কথায় কাজ হতো, আবার হওয়া কাজ আটকেও যেত। কালী হচ্ছে একটা বড় তোলাবাজ। আমি একবার গেছিলাম কালীবাবুর কাছে। কালীবাবুর সামনে আমি দাঁড়িয়েছি, ওনার কাছে কথা বলার সঙ্গে সঙ্গে আমি কুকুর ছাগলের মতো আমাকে তাড়িয়ে দিয়েছে। বাট আবার বলছে আপনি তুই কত টাকা দিতে পারবি। আমি মেয়রের সঙ্গেই দেখা করতে গেছিলাম, আমি চিঠি নিয়ে মেয়রের কাছেই যেতে গেছিলাম, কিন্তু মেয়র অবধি টপকানো যাবে না। কালীবাবুই সব। কয়ে কলকাতা, কয়ে কালী। কলকাতা পুরসভার কালীচরণ বন্দ্যোপাধ্যায় অভিযোগ, তৃণমূল আমলেই দুটো সমর্থক ছিল। তারাতলায় বিপর্যয়ের পরে গ্রেফতার কালী, তারপরে একে একে প্রকাশ্যে কালীর নানা কীর্তি। প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি কালীচরণ। এক ঠিকাদারের অভিযোগ, কালীচরণের মন মতো দক্ষিণা না দিলে কোনো প্রজেক্টই পাস হতো না, এমনকি কাজ শেষ করার পর ফাইনাল বিলও পাওয়া যেত না। মেয়রের সঙ্গে দেখা করতে গেলেও অনুমতি নিতে হতো কালীর। কলকাতা পুরসভায় কালী ব্যানার্জির সাম্রাজ্যের কন্ট্রোল রুম ছিল এই ঘর, এই মেয়রের ঘর। প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিম, তিনিও এই ঘরের মেয়রের চেয়ারেই বসতেন। আর এই ঘরে ঢুকেই বাদিকে ছিল মেয়রের ওএসডির ঘর। প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি কালীচরণ বন্দ্যোপাধ্যায় এই ঘরে বসতেন। আর এই ঘরে যেতে গেলে তিনি ঠিকাদার হন বা তিনি কোনো আধিকারিক, তাকে দু তিনটে হার্ডেল টপকে যেতে হতো। আর মেয়রের কাছে যাওয়া, কালী ব্যানার্জির সবুজ সংকেত না পেলে মেয়রের দেখা পাওয়া দুরস্ত। কালী হচ্ছে একটা বড় তোলাবাজ। কালীরকে দেখা করতে গেলে তার বাইরে অনেক সাকরেতরা থাকে, তাদের মারফত তাদের নিয়ে তা কালীর কাছে যেতে হয়। আমি একবার গেছিলাম কালীবাবুর কাছে পেমেন্টের ব্যাপারে। আমি খুব অসুবিধায় ছিলাম পেমেন্টের ব্যাপারে। আমাকে দূর করে তাড়িয়ে দিয়েছে, কত টাকা দিতে পারবি। আমি মেয়রের সঙ্গেই দেখা করতে গেছিলাম, আমি চিঠি নিয়ে মেয়রের কাছেই যেতে গেছিলাম, কিন্তু মেয়র অবধি টপকানো যাবে না। কালীবাবুই সব। ছোট লালবাড়িতে কালীর সাম্রাজ্য। অভিযোগ, কলকাতা একটা ইট গাঁথতে হলেও কালীচরণ বন্দ্যোপাধ্যায়ের অনুমতি নিতে হতো। কালী পরিচালনা করতেন পুরসভার বেশিরভাগ ইঞ্জিনিয়ারকে। কালীচরণের ঘনিষ্ঠ ঠিকাদাররাই পুরসভায় কাজ পেতেন। যারা বাইরে থাকে তারাই বলে কালীবাবুই মেইন, কালীবাবুর কাছে কালীবাবু বললেই সব হবে। কালীবাবুর ক্ষেত্রে ইঞ্জিনিয়াররাও ভয় ততস্থ, তার অতএব কালীবাবুর এগেনস্টে বিভাগীয় আধিকারিক থেকে ডিজি সবাই ভয় ততস্থ। কালীবাবু হচ্ছে মাথা, মেয়রের সমস্ত কিছু কালীবাবু, কোনো প্রশ্নই নেই। মেয়রের ধারে কাছে যাওয়া সম্ভব না ওকে বাদ দিয়ে, আর ও যাওয়ার অনুমতিই দেবে না। কালীই সব, ওর লোকই টেন্ডার, ওর লোকই সব ওর লোক। বিরাট প্রভাব বিস্তার করে বসে আছে। ইঞ্জিনিয়ারদের সঙ্গে সবই ওর রাজ্যত্ব চলতো। অভিযোগ, কালীর পকেট ভরলেই গ্রিন সিগন্যাল পেয়ে যেত যে কোনো বিল্ডিং প্ল্যান, যেমনটা হয়েছিল তারাতলার গোডাউন তৈরির ক্ষেত্রে। স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারের দাবি, তারাতলার গোডাউন তৈরির শুধুমাত্র প্রপোজাল প্ল্যান দেওয়া হয়েছিল, স্ট্রাকচারাল প্ল্যান, মাটি পরীক্ষা কিছুই করা হয়নি। এখানে শুধু প্রপোজাল প্ল্যান দেওয়া হয়েছে, আমি এই বিল্ডিংটা এখানে বানাতে চাই। ইঞ্জিনিয়ারিং যে প্ল্যানগুলো, অর্থাৎ স্ট্রাকচারাল ডিজাইন বলুন, আর্কিটেকচার, সয়েল টেস্ট বলুন, সেই কোনো কিছুই দেওয়া হয়নি। কেন, তাকে তো জানানোই হয়নি। এখানে যে মাঝখানে মিডলম্যান ছিল বা যিনি কন্ট্রাক্টর ছিলেন আর কি, অ্যারেস্ট করা হয়েছে, তার তত্ত্বাবধানে পুরো জিনিসটা তৈরি হয়েছে, পুরো অন্ধকারে রেখে এবং খুব দ্রুততার সাথে। মানে জানুয়ারিতে আপনার ধরুন স্যাংশন হয়েছে, আজকে ধরুন যে ঘটনাটা ঘটেছে এই জুন মাসে, তার মধ্যেই ফুল স্ট্রাকচার তারা কমপ্লিট করে ফেলেছে, করে ঢালাই চালু করে দিয়েছে। কালীর দাপটে কাজ হতো, আবার হওয়া কাজ আটকেও যেত। এই যেমন কলকাতা পুরসভার ক্যান্টিন। ক্যান্টিনের কর্মীদের দাবি, 2018-র পর একাধিকবার তাদের বেতন বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়। বেতন বাড়ানোর ফাইলে সইও করেছিলেন তৎকালীন মেয়র ফিরহাদ হাকিম। অভিযোগ, মেয়র সই করার পরেও
সেই ফাইল আটকে দেন কালীচরণ। এটা আটকিতে কালীবাবু, মেয়র সাহেব দুবার সইও করেছে ফাইলের মধ্যে, কিন্তু কালীবাবু এটা আটকে দিয়েছে। কিন্তু বলেন না, আমরা গরিব লোক, আমরা যে আজকে 32 বছর হয়ে গেছে চাকরি করতে আমার, ঠিক আছে, আজকে আমার 32 বছর চাকরি করছে, আর মায়না কি আমার 8,500 টাকা মায়না। তদন্তকারীদের দাবি কালীচরণ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মোটা অঙ্কের টাকার ডিল, তারপরে আইনের তোয়াক্কা না করে নির্মাণ চলেছে তারাতলায়। কলকাতা পুর এলাকায় বহুতল তৈরির আগে অনুমতি নিতে হয় কলকাতা পুরসভার কাছ থেকে, বিল্ডিং প্ল্যান পাস করাতে হয় পুরসভা থেকে। প্রস্তাবিত বহুতলের উচ্চতা 14.5 মিটারের কম হলে এলবিএস বা লাইসেন্স বিল্ডিং সার্ভেয়ারই প্রাথমিকভাবে প্ল্যান পাস করে দেন। 14.5 মিটার মানে G+3 বা খুব বেশি হলে G+4, কিন্তু প্রস্তাবিত বহুতলের উচ্চতা 14.5 মিটারের বেশি হলে আর্কিটেক্ট মাস্ট। সেক্ষেত্রে সেই বিল্ডিং প্ল্যানে পুরসভার প্যানেলভুক্ত আর্কিটেক্টের ছাড়পত্র লাগে। প্ল্যান পাস হলে শুরু হয় বহুতল নির্মাণের কাজ। মাটি পরীক্ষার দায়িত্বে থাকেন জিও টেকনিক্যাল ইঞ্জিনিয়ার। স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার গোটা নির্মাণ প্রক্রিয়ার সঙ্গে যুক্ত থাকেন, খতিয়ে দেখেন নিয়ম মেনে নির্মাণ হচ্ছে কিনা। পুরসভার নিয়ম অনুযায়ী কোনো বিল্ডিং প্ল্যানে অনুমোদন দেওয়ার আগে স্পট ভিজিট বাধ্যতামূলক। স্পট ভিজিট করেন পুরসভার ইঞ্জিনিয়ার এবং বিল্ডিং বিভাগের আধিকারিকরা। 3 কাঠার কম জমি থাকলে সেটা করেন বড় অথবা ওয়ার্ডে নিযুক্ত ইঞ্জিনিয়াররা, আর 3 কাঠার বেশি জমি হলে ভেরিফিকেশন করে কলকাতা পুরসভার বিল্ডিং বিভাগ। তদন্তকারীদের দাবি তারাতলার ক্ষেত্রে কোনো নিয়মই মানা হয়নি। তদন্তকারীদের নজরে পুরসভার বিল্ডিং বিভাগের একাধিক ইঞ্জিনিয়ার এবং অফিসার। এরকম বহু জায়গায় বহু লোক ছিল যারাকে ডিফেক্টো মিনিস্টার, ডিফেক্টো কাউন্সিলর, মেয়র, চেয়ারম্যান, তা এই দালালরাই দাপিয়ে বেড়াচ্ছে। টিএমসি পার্টিটাকেও দালালরা দখল করেছে, আর পুরো পশ্চিমবঙ্গকে দখল করে লুটপাট করেছে। মানুষ ভয়ে চুপ করেছিলেন, মুখ খুলতেন না। পুলিশও জানতো, পুলিশের হিম্মত ছিল না এদের গায়ে হাত দেয়। এখন সব সামনে আসছে এবং তার বিচার হবে। নিউজ 18 বাংলা।